হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, ঘুরতে যেতে আমাদের কার না ভালো লাগে? সবারই তো আমাদের মনে হয়, তাই না, যে একটু ঘুরতে যাই। তো বাড়ির কাজের চাপে বা যে যে কাজ করে সেই সমস্ত কিছু চাপে বা সংসারের চাপে আমাদের সবসময় সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না। তো আজ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আজ ছিল আমার ছুটির দিন। তো আজ আমি বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের জল মন্দিরে। সেখানে তোমরা কিভাবে আসবে, মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দিরে কোন সময় আসলে সব থেকে বেশি জিনিস দেখতে পাবে, এখানে কি কি জিনিস রয়েছে, এ সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া এখানে মেন যে আকর্ষণ সেটা হলো নবদ্বীপের জল মন্দির, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, আমরা প্রায় জল মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো দেখো, জল মন্দিরে তোমরা ঢুকতেই একদম মন্দিরে, এটা হলো মন্দিরের মেন গেট। তো তোমরা মন্দিরে ঢুকতেই প্রথমে দেখতে পাবে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। তো দেখো, দেখো মেন গেটটা কি সুন্দর, ভীষণ সুন্দর দেখতে, তোমরা আসলেই বুঝতে পারবে। তো দেখো, তো ফ্রেন্ডস দেখো, তোমরা গেট দিয়ে প্রথমে ঢুকে গেলেই প্রথমে যেটা তোমাদের চোখে পড়বে সেটা হলো এই সুবিশাল বিল্ডিংটি। এটা কিন্তু মূলত যাত্রী নিবাস। এটা যাত্রীদের জন্যই তৈরি। বাইরে থেকে যখন কেউ আসে তখন তারা কিন্তু এখানেই থাকে। তোমরা যদি মনে করো যে এখানে এসে থাকবে, তখন কিন্তু তোমরা বাইরে হোটেল ভাড়া না নিয়ে এখানে সামান্য পয়সার বিনিময়ে থাকতে পারবে। তারপর দেখো, এই যে সারি সারি ভাবে যে ঝাউ গাছগুলো লাগানো রয়েছে, এই ঝাউ গাছের বিপরীত দিকেই কিন্তু শীতকালে যখন তোমরা আসবে তখন দেখতে পাবে এখানে কিন্তু ফুলের চাষ হয়। মূলত চন্দ্রমল্লিকা গুলোই এখানে বেশি চাষ করা হয়। তো তারপর দেখো, বাঁদিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে যে মন্দিরটি, এটি হলো বাবা ভোলানাথের মন্দির। তারপর দেখো, এবার আমি সোজা মেন যে জিনিসটা দেখতে যাব, সেটা দেখো কত সুন্দর একটা জিনিস তোমাদের দেখাবো। তো দেখো, এই যে হরিণ, ওরা কিন্তু এখানেই থাকে, ভীষণ বড় জায়গা ভেতরে। তো আমি তো ওদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, দেখো ওদের খাবার দিচ্ছিলাম, ওরা কি সুন্দরভাবে খাচ্ছে। তো আমি খাবার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি, ও মা, ওদের জন্য অলরেডি ওদের ওদের যে প্রভু খাবার দেয়, উনি ওদের জন্য খাবার নিয়ে এসছে। তো ওদেরকে খাবার দিচ্ছে, ওই দেখো কত খাবার। তো ওরা ওগুলো এখন খাবে। তারপর আমি দিচ্ছিলাম, সেগুলো ওরা খেতে আসছিল, একবার ওদিকে যাচ্ছে আর একবার আমার এখানকার খাবার নিতে আসছে। তো এখানে হরিণগুলোর খাবার ছাড়াও এখানে ওখানে ঢুকতেই কিন্তু তোমরা মাছের খাবারও পাবে। তোমাদেরকে খোঁজা লাগবে না, গেটে ঢুকতেই ওরা তোমাদেরকে বলে দেবে হরিণের খাবার, মাছের খাবার। তো ওখানে 10 টাকা কি 20 টাকা নেয়। তো তোমরা ওগুলো কিনতে পাবে। তারপর দেখো, তারপর দেখতে পাবে বাঁদিকে আছে, বাঁদিকে রয়েছে খরগোশ আর হাঁস। তো ওদের জন্য আলাদা খাবার পাওয়া যায়। তো প্রথমে গেটে ঢুকতেই তোমরা পেয়ে যাবে। তো দেখো ওরা কি সুন্দর ভাবে একদম মন দিয়ে খাচ্ছে, ওদের ভীষণই খিদে পেয়ে গেছিল। তো দেখো, ওই যে বড় জায়গাটা, ওখানে কিন্তু ওদের হরিণগুলো থাকার জায়গা, ভীষণ বড় জায়গা, ওদের থাকার কোনো অসুবিধা নেই। তো দেখো, খাচ্ছে ওরা। দেখো,
এই দেখো, আমি প্রথমেই বলেছিলাম এখানকার মেন যে আকর্ষণ জলের ভেতর মন্দির। তো দেখো মন্দিরটা কি সুন্দর, ভীষণ দারুণ। আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম। তো দেখো ওয়াও, আমার তো ভীষণ সুন্দর লাগে। তোমরা একবার সময় পেলে প্লিজ এসে জল মন্দিরে ঘুরে যেও। সাধারণ, কিন্তু সাধারণের মধ্যেও ভীষণ সুন্দর। মন্দির মানেই তো মন ভালো হওয়ার জায়গা, তাই না? আমাদের মন খারাপ হলেই তো আমরা চলে আসি মন্দিরে। তো তোমরাও একবার এসো, ঘুরে যেও। ভীষণ সুন্দর দেখো পুরো মন্দিরটা। ওই যে পুরোহিত মশাই পুজো দিতে গেছিলেন, তো পুজো দিয়ে উনি এখন ফিরে আসছেন। তো দেখো কিভাবে উনি ফিরে আসছে। একটা দড়ি বাঁধা আছে মন্দিরের একদম নিচ থেকে মন্দিরের একদম ফিরে যাওয়ার ওই সিঁড়ি পর্যন্ত। তো উনি দেখো কিভাবে দড়িটা ধরে ধরে ফিরে আসবে। আবার যখন ওনার পুজো দেওয়ার সময় হবে তখন ওনারা এভাবেই যাতায়াত করেন ওখানে। তো তারপর দেখো পুরোহিত মশাই এসে, ওই যে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে ভোলানাথের মন্দিরটি, ওটি উনি এখন খুলবে বলল, আমাদেরকে বলল আপনারা একটু দাঁড়ান, আমি ভগবানকে প্রসাদটা লাগিয়ে তারপর খুলে দিচ্ছি, তখন আপনারা দর্শন করতে পারবেন। তো ততক্ষণ আমরা চারিপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। তো এখানকার প্রত্যেকটা প্রভু, এদের ব্যবহার এত ভালো আর এত সুন্দরভাবে কথা বলে, তো তোমরা আসলেই বুঝতে পারবে। মানে কিছু কিছু জায়গায় গেলে দেখতে পাওয়া যায় যে ব্যবহার খুব একটা ভালো হয় না। তো এখানকার প্রত্যেক প্রভুরাই কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তো দেখো এবার আমি উঠে গেলাম বাবা ভোলানাথের দর্শন করতে। তো দেখো এই যে ভীষণ সুন্দর, উনি বাবা ভোলানাথকে ভোগ টোগ লাগিয়ে গিয়ে উনি তারপর এখন চলে গেলেন। আবার পরে সন্ধ্যার সময় বা অন্য কোনো সময় এসে উনি পুজো করবেন। তো দেখো ভীষণ সুন্দর বাবা ভোলানাথের মূর্তিটি। তো তারপর এখান থেকে বেরিয়ে গেলেই একটু এগিয়ে গেলেই দেখতে পারবে এক প্রভু এই যে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থের বই উনি বিক্রি করছেন। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বইগুলো একটু ভালো করে দেখাচ্ছি, তো তোমরা দেখে নাও। তোমাদের এই ধরনের কিছু বই নেওয়ার ইচ্ছা হলে তোমরা এখানে এসে এই প্রভুর কাছ থেকে কিনতে পারবে। দেখো তারপর এখানে রাধাকৃষ্ণের ফটো রয়েছে। তো দেখো সেখানে আমি রাধাকৃষ্ণকে দর্শন করলাম। দেখো তো তারপর প্রভু আমাকে একটু চরণামৃত দিচ্ছিল, তো আমি নিয়ে নিলাম। খেয়ে তারপরে আমি চরণামৃতটা খেয়ে তারপরে আমি হাত ধুতে যাব। প্রভুকে জিজ্ঞেস করছিলাম জল আছে কিনা, তো প্রভু বলেছিল আজকে বোতলটা আনা হয়নি, তো তার জন্য আমাকে জল মন্দিরে গিয়ে ওই মন্দিরের ওই জল থেকে হাতটা ধুয়ে নিতে বলেছিল। তো আমি ওখানে গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছিলাম। তো এবার তোমাদের আমি বলবো যে মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। তো মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তোমরা আসলে এই সময়ের মধ্যে আসলে মন্দিরের সমস্ত কিছুই দর্শন করতে পারবে। তো তোমরা যারা দূর থেকে আসবে তারা আমার মনে হয় তোমরা শীতকালে এলেই ভালো করবে, কারণ এই গরমের মধ্যে না আসাটাই ভালো। তোমরা শীতকালে আসবে, এলে সমস্ত ধরনের ফুল টুল সমস্ত কিছুই তোমরা এখানে দেখতে পাবে। তো পুরো মন্দিরটি একবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কতটা সুন্দর চারপাশটা। এখন আমি গেছিলাম মেনলি একটু দুপুরের টাইমে, তো সেই জন্য লোক সেরকম ছিল না, তো ওই জন্য আমি একটু ফাঁকা টাইমেই গেছিলাম। তো দেখো চারপাশটা আমি তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর পরিবেশটা। দেখো
মন্দিরটা ঠিক কতটা সুন্দর। দেখো এই যে মন্দিরটা পুরোটা আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। এবার মন্দিরের ভেতরে যে মূর্তিটি রয়েছে সেটি দেখো, যতটা সম্ভব আমি তোমাদের দেখানো সম্ভব দেখেছি, কারণ দূর থেকে। তো দেখো ফ্রেন্ডস, আমার তো মন্দির দেখা হয়ে গেল, তোমাদেরকে আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম। তো এখন আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? এখন যাব গঙ্গার ঘাটে মাকে আনতে, কেননা আজ আমার মা আসছে। তো আমাদের মেয়েদেরই, আমরা যখন বিয়ে হয়ে যাই তো বাপের বাড়ি থেকে মা বাবা ভাই বোন বা কেউ যখনই আসে তখনই আমাদের কত আনন্দ হয়, তাই না? তো সেরকমই আজকে চলে আসছে আমার মা। এখন আমি গঙ্গার ঘাটে যাব মাকে আনতে। তো চলো গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। দেখো তোমাদেরকে প্রথমেই দেখানো হয়নি ঢোকার সময়। দেখো এই যে খাবারগুলো আমি বলছিলাম না হরিণের খাবার, তো দেখো এই যে এখানে দাদা প্যাকেটে করে বিক্রি করে। এই খাবারগুলো 10 টাকা করে প্যাকেট নেয়। তো তোমরা এখান থেকে নিতে পারবে খাবারগুলো। সামনে ঠিক মন্দির থেকে একটু এগিয়ে গেলেই তারপরে তোমরা দেখতে পাবে মাছের খাবারগুলো পাওয়া যায়। তো এখানে এই যে টোটো স্ট্যান্ড গুলো, এখান থেকে টোটোয় করে তোমরা যেতে পারবে। আর এখানে তোমরা আসবে কিভাবে সেটাই আমার বলা হয়নি। তো এখানে তোমরা আসবে হচ্ছে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া স্টেশন, এই দুটোতে নামলেই টোটো উঠে যে কাউকে বলতে হবে যে আমি জল মন্দির যাব, তখনই ওরা তোমাদের 10 টাকা বা 15 টাকা ভাড়া নেবে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে একটু বেশি ভাড়া নেবে যেহেতু ওটা একটু দূরে। তো আর নবদ্বীপ ধামে নামলে তোমাদের 10 টাকা বা 15 টাকায় নিয়ে আসবে। কখনো হয়তো ওরা ভাড়াটা বেশিও বলে, যখন যে সিজন চলে তো তখন ওরা তোমাদের নিয়ে আসবে, ঠিক আছে? তো তোমরা মেনলি নবদ্বীপ ধামে নামারই চেষ্টা করবে, এটাই কাছে। তো তারপর দেখো চলে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে যাই, শ্রী চৈতন্য সারস্বত মঠ। এটা তোমাদেরকে আমি পরের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা জল মন্দিরের সামনেই অবস্থিত। এখানেও রয়েছে সুন্দর কিছু কিছু দৃশ্য, এটা আমি তোমাদেরকে পরের কোনো ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আজকে একটু যাওয়ার পথে সামান্য একটু তোমাদের দেখিয়ে দিই এই মন্দিরের যে রাধা কৃষ্ণ রয়েছে, রাধা মাধব, তাকেই আমি তোমাদের একটু দর্শন করিয়ে দিই। দর্শন করি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখো ভীষণ সুন্দর। তো বন্ধ ছিল এখন, তো পরে যখন মন্দিরটি খোলা থাকবে আমি তোমাদের এসে পরের কোনো ব্লগে এটা আমি তোমাদের দেখিয়ে দেবো, কেমন? তো ফ্রেন্ডস দেখো আমি গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। এবার নৌকায় চড়বো, তারপর ঘাটের ওপারে যাব মা এসছে মাকে আনতে, ঠিক আছে? তো দেখো নৌকা এখনো ছাড়েনি, নৌকা ছাড়লে তারপর আমি তোমাদের আরেকটি জিনিস দেখাবো। তো দেখো তোমাদের এবার আর বলেছিলাম নৌকা ছাড়লে একটা জিনিস দেখাবো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটি, এটি হলো এশিয়ার বৃহত্তম রাধাকৃষ্ণের মন্দির, স্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির, ঠিক আছে? তো এটাও আমি তোমাদের অন্য কোনো ব্লগে যখন আমি যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? তো ফ্রেন্ডস এখানে যে লঞ্চগুলি চলাচল করে সেগুলি কিন্তু শুধুমাত্র মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে, তাছাড়া অন্যান্য ঘাটগুলোতে কিন্তু নৌকায় চলে। আর লঞ্চের ভাড়া কিন্তু 10 টাকা। তো ঠিক আছে, তো দেখো অবশেষে আমি মাকে নিয়ে ঘাটে পৌঁছে গেছি। মা ছিল ভীষণ অসুস্থ, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি মজাদার ব্লগ নিয়ে।